চলে এসেছি প্ল্যানেট। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দ্য লাইফ ডুও। আমি স্বস্তিকা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে গুড ইভিনিং বলার কারণ আমি বিকেল থেকে শুরু করছি, এখন বিকেল 5টা বাজে। আর দেখেইছো তোমরা নিশ্চয়ই যে আমি ভোর 4টে অবধি ধুরন্ধর 2 দেখেছি, যার জন্য আমি সকালবেলা উঠতে পারিনি, দুপুরবেলা ঘুম থেকে উঠেছি। আর দুপুরবেলা ঘুম থেকে উঠে আর ব্লগ করার কোনো এনার্জি ছিল না। চান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আরেকটু ঘুম দিয়ে উঠে এখন ফ্রেশ লাগছে। তো যাই হোক, ফ্রেশ মানে এখন উঠে বিকেলবেলা একটা ভাত ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে আমি বেরাবো। মানে বেরাবো বলতে হঠাৎ প্ল্যান হয়েছে বন্ধুরা মিলে প্ল্যানেট যাব। সামনেই চৈত্র মাস পড়ছে, পয়লা বৈশাখ। তো নববর্ষেটাই নতুন জামা কাপড় পরতে সবারই ইচ্ছে করে। তো জানি না আজকে কিছু কিনবো কিনা, কিন্তু কালেকশনটা দেখে আসি যে কী ব্যাপার, কীরকম কী কালেকশন এসছে না এসছে। তো যাতে আমি তোমাদের রিভিউ দিতে পারি আর বলতেও পারি যে হ্যাঁ কালেকশন ভালো, তোমরা যাও, বা কোন দোকান থেকে কী কিনলে ভালো হয় না হয়। তো ঠিক আছে, এখন বেরানো যাক। 5:30 বাজে, আমাকে সব বন্ধুরা মিলে দেখা করতে হবে। আর আমাকে তো রাত্রি 10টার আগে পিজি ঢুকতে হবে, কারণ 10টার সময় পিজি বন্ধ হয়ে যায়। তো 10টার আগে আমাকে পিজি ঢুকতে হবে। তো এখন থেকে না বেরোলে ঠিক করে আমি শপিংও করতে পারবো না, আর ঠিক করে কিছুই করতে পারবো না, মানে মজা টজা কিছুই করতে পারবো না। তো যাই হোক, বেরানো যাক। বেরানোর পর তো দেখাবোই কী করছি না করছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আজকে বিকেলটা আমার কীভাবে কী না করে কাটছে। ওকে, থ্যাংক ইউ। আর আমি যথারীতি বাসে চেপে লোকজন দেখতে দেখতে চলে যাচ্ছি। সেরকম ভিড় ছিল না, চাপতে গিয়ে তখন মনে হচ্ছিলো যে না ভিড় আছে ভিড় আছে, কিন্তু হ্যাঁ চেপে গিয়ে আমি বসে গিয়েছিলাম, তার মানে আমার কাছে ভিড় নেই। আর এই যে আইটিসি বেঙ্গল, আমি যখনই আইটিসি বেঙ্গলের সামনে দিয়ে পার হই আমি কোনো না কোনো ক্লিপ নেওয়ার চেষ্টাই করি, কিন্তু যেহেতু বাসে থাকি এত পরিমাণে নড়াচড়া হয় যে আমি ঠিক করে ক্লিপটা নিতেই পারি না। কিন্তু সন্ধ্যেবেলা দেখতে খুব সুন্দর লাগে আইটিসি বেঙ্গল। এই যে বাস থেকে নেমে পড়ে চললাম বন্ধুদের সঙ্গে দেখা করতে। আমি একটু বোকামির কাজই করি। আমি গিয়েছিলাম সেক্টর 5 থেকে বন্ধুদের সঙ্গে মিট করে মেট্রো করে গিয়েছিলাম স্প্ল্যানেড। বলতে তোর ওদিকে ডেকার্সল্যান্ড আছে। ডেকার্সল্যান্ড মনে আছে? এই তো হ্যাঁ, কোনটা ডেকার্সল্যান্ড মনে আছে তোর? সেই বাগ দিয়ে এসেছিল, সবাই মিলে আমরা গেলাম। না না ওদিকে যাবো না। চলে এসেছি প্ল্যানেট। অনেক কালেকশনই আছে এখানে। নেমে পড়েই আগে পেট পূজা, ফির কাম ধুজা। এরা জিনিস কিনছে। মেয়েদের সেকশনে যেতেই পারলাম না, ছেলেদের সেকশনে ঘুরে যাচ্ছি। এরা কিনছে জিনিস, আমাকে পাত্তাও দিচ্ছে না। মেয়েদের সেকশনে আজ আর ঢুকতে পারবো না, 15টা বেজে গেছে, ফিরিয়ে যেতে হবে। আমি চলে এসেছি, প্রায় 10টার আগে ঢুকে গেছি, মানে 15-10টার মতো আমি পিজি ঢুকেছি, বাড়ি না সরি পিজি ঢুকেছি। কিন্তু আমি সেরকম কোনো ক্লিপই নিতে পারিনি ইয়েতে প্ল্যানেটে, কারণ একটি মাত্র কারণ আমি ছেলেদের সেকশানে ছিলাম। আর ছেলেদের সেকশান বলতে কি সেকশানে মানে খেলাধুলোর যে জামা কাপড় পাওয়া যায়, যে খেলাধুলার যে কি বলবো সরঞ্জাম পাওয়া যায়, আমি সেই সব সেকশানে ছিলাম। মেয়েদের কোনো সেকশানে ঢুকতেই পারিনি। আর ছেলেদের সেকশানে আমি যতটুকু দেখেছি সেগুলো আমি ভিডিও ক্লিপ নিয়েছি, কিন্তু মেয়েদের সেকশানে আমি ঢুকতেই পারিনি। এক তো খুব অল্প টাইমের জন্য আমার যাওয়া হয়েছিল। আমরা যখন প্ল্যানেট ঢুকছি তখন বাজে 8টা। তারপর খিদে পেয়ে গেছিলো, একটু টুকটাক খাওয়া দাওয়া করেছি, মানে রোল খাওয়া দাওয়া করেছি, রোল খেয়েছি। তো ওই রোল খেতে খেতে আমাদের বাজলো 8:30। এবার 8:30 বেজেছে। তারপর আমার এক বন্ধুর জার্সি কেনার ছিল, ও ফুটবল খেলে। তো ওর জার্সি কেটে ওর সব সরঞ্জাম কিনতে কিনতে আমাদের প্রায় 9:15-20 বেজে গেছে। এবার সেই টাইমে আমরা আমি ধান্দা করছি, আমার বন্ধুরা আমাকে বলছিল যে তাহলে বাসে করেই চলে যা। তো বাসে করে গেলে স্প্ল্যানেট থেকে আমি যেখানে থাকি সেখান অবধির প্রায়
45 মিনিট তো লাগার কথাই। তো আমি ট্রেনে উঠে ভাবলাম যে ঠিক আছে 10টার সময় হয়তো নামবো, কিন্তু বাসও পাচ্ছি না। যে বাসগুলো পাচ্ছি সেই বাসগুলো হয়তো আমার এখান থেকেই গেছে প্ল্যানে, ওই জন্য বাস পাচ্ছিলাম না। আর বাসের এত সমস্যা হচ্ছিলো, শেষ পর্যন্ত র্যাপিডো করতে বাধ্য হলাম। তো র্যাপিডো করে আমি তাড়াতাড়ি ঢুকেছি, প্রায় আধা ঘন্টার মধ্যে আমাকে র্যাপিডো ঢুকিয়ে দিয়েছে। 10টার বেশিই বেজে গেছিলো তখন। তো এই হচ্ছে কাণ্ড। মানে আজকের যে আনন্দ নিয়ে গিয়েছিলাম, মানে মেয়েদের সেকশানে আমি ঢুকতেই পারিনি। মেন ব্যাপার হচ্ছে এটা যে মেয়েদের সেকশানে আমি ঢুকতেই পারিনি। তো ঠিক আছে, কিছু করার নেই। পরের বার যখন যাব তখন খুব ভালো করে তোমাদের দেখাতে পারবো যে কীরকম কী এসছে না এসছে। কিন্তু হ্যাঁ, ছেলেদের ওই সেকশানে ঢুকে আমি যা বুঝলাম যে চৈত্র সেল খুব ভালো মতোই পড়ে গেছে, খুব ভালো মতো সেল হচ্ছে। তো আমি তো বলবো যে তোমরা যাও, তাড়াতাড়ি ঘুরে এসো। আমি এখনও যেতে পারলাম না, কিন্তু হ্যাঁ আমি খুব তাড়াতাড়ির মধ্যেই যাব আশা করছি। আবার খুব তাড়াতাড়ির মধ্যে যাবো, আমাকে যেতে হবে। আমি কোনো জামা কাপড় কিছু কিনিই নি পয়লা বৈশাখ উপলক্ষে, তো আমাকে যেতে হবেই। তো ঠিক আছে, দেখা যাক কবে কি যাওয়া যায় না যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জানি আজকের ভিডিওটা খুবই খাপছাড়া হয়ে গেছে, খুবই ছোট হয়ে যাবে এবং খুবই খাপছাড়া টাইপের হয়ে যাবে, মনোপ্রত হবে না। কিন্তু কিছু করার নেই, আমার হাতে কিছু ছিল না আজকে। ঠিক আছে, পরের দিন কথা দিচ্ছি খুব ভালো ভিডিও নিয়ে আসবো। তো ঠিক আছে, আজকের মতো এখানেই আমি শেষ করছি ব্লগটা। আশা করছি তোমরা যতটুকু দেখেছো ভালো লেগেছে। জানি যে এটা আশা করা আমার ভুল, কিন্তু তাও যতটুকু দেখেছো আশা করছি ভালোই লাগবে। ঠিক আছে, তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলটা দ্য লাহিড়ী ডুও। আর বোনকে দেখা যাচ্ছে না, তার মেকটি মাত্র, কারণ আমি কলকাতাতে আর বোন আদ্রাতে, তাই জন্য বোনকে দেখা যাচ্ছে না। কিন্তু খুব শিগগিরই আমাদের আবার দেখা হবে, মানে আমি আদ্রা যাবো খুব শিগগিরই। তখন আবার আমরা কমেডি ভিডিও নিয়েও আসবো, আর ব্লগেও আমার বোনকে দেখতে পাবে, আর আদ্রারও কিছু কিছু ব্লগ দেখতে পাবে। তো স্টে টিউন তার জন্য। তো ঠিক আছে, আজকের মতো এখানেই ইতি। গুড নাইট। অ্যান্ড যেটা বললাম, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য লাহিড়ী ডুও। থ্যাংক ইউ সো মাচ, বাই।